স্ক্রিনে আপনাদের দেখাই। এখানে দেখুন এই যে সার্চ যে বারটি বা বক্সটি আছে, এখানে যদি আমি এখন লিখি TAN, দেখবেন TAN দিয়ে সিরিয়াল দিয়ে যে নামগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমাকে কিভাবে দেখাচ্ছে। তারপর যদি ঠিক এখানে আমি লিখি MUS টি দিলাম, এই নাম দিয়ে যেগুলো আছে সেগুলোই কিন্তু আমাকে এখানে ডিসপ্লে করতেছে। তো এরকম সার্চ দিয়ে যে আমরা ডাটা দেখব এটা কিভাবে তৈরি করব এক্সেলে। ওকে ভিউয়ার্স, তো প্রথমে আমরা যে কাজটি করব, আমরা রিবন বার থেকে ডেভেলপার মেনুতে যাব। ডেভেলপার মেনু থেকে এখানে দেখবেন ইনসার্ট যে টুলটি আছে এটার উপরে ক্লিক করব এবং তার ঠিক আপনি এই জায়গাটায় দেখতে পারবেন যে টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সটি আমরা সিলেক্ট করব। টেক্সট বক্সটি সিলেক্ট করে আমরা এখানে সার্চ যেই বক্সটি সেটা আমরা এখানে তৈরি করব। তা আমরা তৈরি করলাম। তৈরি করার পরে এই যে সার্চ বক্সটি এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব এবং তারপরে দেখতে পারবেন প্রপার্টিস লেখা আছে, এটাই ক্লিক করব। যে ডায়লগ বক্সটি আসলো সেই ডায়লগ বক্সের এখানে দেখবেন যে লিঙ্ক সেল, যেটা আমাদের হাইলাইট করে দিয়েছে অলরেডি, এইটাই আমরা এখন যেখানে আমাদের সার্চ বক্সটি আছে, যেখানে আমরা টেক্সটটি লিখব। তো আমাদের সার্চ বক্সটি আছে কোথায়, আমরা যদি দেখি B4 এর এখানে আছে, তাহলে আমরা লিঙ্ক যেই সেল আছে লিঙ্ক সেলের এখানে আমরা লিখে দেবো B4, লিখে দিয়ে তারপরে এটাকে আমরা উপর থেকে ক্লোজ করে দেব। এবং এখন আমরা এই যে আমাদের যে ভ্যালু আছে এগুলো আমরা একটু ডিলিট করে দিই। এখানে এসে ইকুয়াল FIL ফিল্টার ফাংশন এবং অ্যারে হবে আমার ডাটা যেখানে আছে, যেখান থেকে আমরা ডাটাটা আনবো। তো আমাদের ডাটা ডান পাশে আছে, এই ফুল ডাটাটা আমরা সিলেক্ট করে নেব, নিয়ে তারপরে আমরা এখানে আবার ফর্মুলাতে ব্যাক করব, কমা দেব এবং এখানে ইনক্লুড হবে যে আমার নামটা যেখানে আছে সেখানে। বাট আমরা নামের কি চাচ্ছি, আমরা নামের কিছু যে লেটার লিখলেই যেন সেখান থেকে সেই লেটারগুলো আমাদের দেখায়। তো আমরা এখানে লেফট ফাংশন টাইপ করব, কারণ এটা যেহেতু বাম পাশ থেকে নামটা লেখা হবে। লেফট ফাংশন টাইপ করে টেক্সটকে সিলেক্ট করে আমরা এখন কোনটা নিব, আমাদের নামের যে রেঞ্জটি আছে মূল ডাটাবেজে সেখান থেকে নিয়ে নেব। তো আমরা সেখান থেকে মূল ডাটাবেজ থেকে নামের রেঞ্জটা ফুল নিয়ে নিলাম এবং তারপরে আমরা কমা টাইপ করলাম এবং নাম্বার অফ ক্যারেক্টার্স আপনি কয়টা হলে এখানে আসবে, এই ক্ষেত্রে আমরা এখন এখানে যেটা ব্যবহার করব লেন ফাংশনকে ব্যবহার করব এবং টেক্সট হবে আমাদের যেখানে আমরা সার্চ বারটি তৈরি করলাম, সার্চ বক্সটি তৈরি করলাম সেই জায়গা। তো সার্চ বক্স আমাদের যেখানে থাকবে সেখানে আমরা এখন কি করব, টেক্সটে আমরা এখানে দিয়ে দেবো B4, আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেবো এবং এখানে দুইটা ব্র্যাকেট দেবো, যেহেতু আমাদের লেফট ফাংশনটি ক্লোজ করতে হবে সমান সমান আমাদের কি হয় ওই B4 এ যেটাই থাকবে সেই অনুপাতে কিন্তু এখানে দেখাবে। এবং কমা দেওয়ার পরে যদি এটা খালি থাকে তাহলে আমরা এখানে কি করবো, ডাবল কোটেশন আমরা দুইবার দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেবো। যেহেতু এখানে অলরেডি আমাদের না কিছু নেই এই জন্য এমন দেখাচ্ছে। এখন দেখুন আমি যদি এই সার্চ বক্সে গিয়ে উপর থেকে ডেভেলপার মেনু থেকে ডিজাইন মোডটা যদি উঠিয়ে দিই, তাহলে আমরা এখন এখানে যদি লিখি যে মুস্তাফিজ বা MUS লিখলাম সেই নামগুলোই দেখাচ্ছে। যদি আমি এখানে TAN লিখি তাহলে দেখুন TAN দিয়ে যে নামগুলো আছে শুধু TA দিলাম, সেগুলো দিয়ে যতগুলো নাম আছে সেগুলোই কিন্তু আমার ডিসপ্লে করতে।